কোথায় যাব পরে বলবো, চলো আগে শাড়িটা পরে নিই। তো যে ব্লাউজটা আমি আজকে পরে আছি, এটা আমি আজকেই কিনে এনেছি। তো ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো প্রথমেই বলবে শাড়িটা পরে আমাকে কেমন লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। ভালো না লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। শাড়ি পরতে গেলে মেয়েদের একটু দেরি লাগে, কারণ ওই একটা লটাবটি জিনিস, সাপের মতো গায়ে পেঁচিয়ে থাকবে, হয়তো ঠিকমতো পরা হবে না। তার থেকে বেটার কুর্তি বা চুড়িদার বা অন্য কিছু। কিন্তু আমি পাড়া গ্রামের মেয়ে, বস আমাদেরকে তো শাড়ি পরতে হবে, নাহলে অনেকজন অনেক কথা বলবে। তার জন্য শাড়ি পরা। তো আমি ডান হাতে কুচাটাই বেশি করি, বাঁ হাতে পারি না। তো দিদি ভাইটা তোমরা কে কোন হাতে করো কমেন্ট বক্সে জানাবে। এখানে আমার কুচি ধরার মতো কেউ নেই, আর যেহেতু এটা সিল্কের শাড়ি, এটা নিজে নিজেই করা যায়, ওই জন্য নিজেই পরে নিলাম। তো দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ট্যাং ট্যানাং, আমার পরা রেডি হয়ে গেছে, আমি রেডি। তো আমি কোথায় যাচ্ছি আজকে জানো? আমি দেশের বাড়ি থেকে আজকে আমি চলে যাচ্ছি কলকাতায়। তো আমার সাথে কে কে যাবে চলে আসো, সালার স্টেশনে দেখা করে নাও। এবার আমি চুলটা বাঁধবো, কারণ চুলটা আমার উমড়ি ঝুমড়ি হয়ে আছে। চুলটা না বাঁধলে ভালো লাগবে না। তো চুলটা আমি কোন স্টাইল বাঁধবো এখন ভাবছি। মানে আমার একই স্টাইল, যেখানেই যাই না কেন একই রকম একইভাবেই আমি চুলটা বাঁধি। আর তার উপরে এমন একটা ব্লাউজ কিনেছি, ব্লাউজের হাতটা জাল, আমাকে মনে হচ্ছে খোঁচা লাগছে। ওখানে কোনো কিছু মানে ওখানে কী দেওয়া আছে, জড়ি দেওয়া আছে, জড়ি। তো জড়িতে খোঁচা লাগছে প্রচুর, ওই জন্য একটু দেখলাম। আর চুলটা হয়ে আছে আমার পাখির বাসা, আঁচড়াইতে অনেক টাইম লাগবে। আধেক চুল আমার ছিঁড়েই পড়ে যায় চুল আঁচড়াইতে গিয়ে, কারণ পাখির বাসা মতো করে রাখি বেশিরভাগ। তো দিদি ভাইরা তোমরা কোন কোন স্টাইলে চুল বাঁধতে পারো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু একটাই বাঁধতে জানি, একরকম করেই বাঁধতে জানি, বেশি রকম করে পারি না। ওই জন্য একভাবেই শাড়ি পরি, একভাবেই চুলটা বাঁধি, কারণ আমার অন্য কিছু করে আর জানা নেই। আমি যেমন করে চুলটা তুলে নিই ঠিক একইভাবে আমি চুলটা ওইভাবেই তুলে নেবো। আর মাঝে একটা এঁটে নেবো ক্লিপ। ক্লিপটা না আনলে চুলটা যখন তখন খুলে যেতে পারে, ওই জন্য ক্লিপ দিয়ে একটা এঁটে নেবো। আর ক্লিপগুলো আমার হাতের কাছে আছে, নাহলে কেন বলতো খুঁজতে খুঁজতে আমার জীবনটাই বের হয়ে যাবে। ওই জন্য ক্লিপগুলো হাতের কাছে রেখেছি। ক্লিপটা নেওয়া হয়ে গেল, এবার চুলটা তুলে বাঁধবো, কারণ খুব গরম। চুলটা খুলে গেলে হবে না, খুলে দিলে লটাপটে লাগবে। বাট আর মেয়েকে ওখানে জিজ্ঞাসা করছি এভাবে বাঁধবো তাহলে ভালো লাগবে? তো মেয়ে বলছে হ্যাঁ ভালো লাগবে, তুমি ওইভাবেই বাঁধো। আমার মেয়ে হচ্ছে আমার বন্ধুর সমান, ঠিক আছে? সেটা করে আমার মেয়েকে বললে, বাট আমার মেয়ে যা করে আমাকে বললে। আমার মেয়েকে তোমরা অনেকে দেখেছো ভিডিওতে, ওখানে একটা ফুল দিয়ে এঁটে নেবো, তাহলে চুলটা আর খুলবে না। তো হয়ে গেছে আমার চুলটা, আটা ঘোড়ার লেজের মতো বাঁধা হয়ে গেছে। তো এবার দেখো কেমন লাগছে। ওয়াও, দেখো। এবার একটু সিঁদুর নেবো, কারণ যেহেতু বিয়ে হয়েছে না, সিঁদুর না নিলে বলবে কি লোকে, তার জন্য সিঁদুর নিচ্ছি। ওখানে সিঁদুরটা রেখে দিয়ে একটু কাজল, একটু লিপস্টিক, জাস্ট মেকআপ করি না, কাজল লিপস্টিকটা একটু নিই, একটু টিপ করে নিই,
নাহলে কপালটা ফাঁকা লাগবে, তার জন্য একটা টিপ বসিয়ে নিলাম কপালে। ওই তখন নিচে তো পড়ে গেছে। তো বয়স হয়ে গেছে তো কি হয়েছে, তাই বলে কি স্টাইল মারবো না, তাই না বলো? ওরই মধ্যে তো একটু মারতেই হবে, নাহলে তো বেআইটা পছন্দই করবে না। তার জন্য চুলকুটাকে নামিয়ে নিচ্ছি। আর চুল না বারবার খুলে যায় আমার, জানি না কেন বাঁধা হয় না। মনে হচ্ছে হ্যাঁ। তো চুলটা তো আমার যেমন তেমন করে বাঁধা হয়ে গেল। এখন আয়নাটা নিয়ে আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা, কারণ ওটা অনেক বড় আয়না, তাই ভালো বোঝা যাচ্ছিল না, একটু অন্ধকার ছিল, তার জন্য ছোট্ট একটা আয়না নিয়ে সামনে চলে গেলাম দেখতে। মোটামুটি হয়েছে, চলবে, তার জন্য আর কিছু বললাম না। এবার নেবো আমি একটু কাজল বা একটু টিপ, এগুলো তো লাগবেই যেহেতু আমি মেয়ে ছেলে, আর তার সাথে একটু লিপস্টিক লিয়েছি। আর মাথাটা আমার কেটে দিয়েছে আমার মেয়ে, কারণ ও অন্যদিকে তাকাচ্ছিল, তাই আমার ভিডিওটা করতে ভুলে গেছে। আর লাস্টে বলাতে একটু ভিডিও ক্যামেরাটা তুলেছে, তার জন্য তখন একটু আমি লিপস্টিক লাগাচ্ছিলাম। তো দিদিভাই, তোমরা কে কে লিপস্টিক লাগাতে ভালোবাসো কমেন্ট করে জানিও, কিন্তু আমি কিন্তু অনেক ভালোবাসি। তো মোটামুটি আমার সাজা শেষ হয়ে গেছে। এবার আমি আঁচলটা করে নেবো, কারণ চার্জার করে একটু ভরে নিই, তারপরে একটু আঁচলটা করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। তোমরা ভাবছো আমি এখানে বসে বসে কী করছি? এখানে চার্জার ছিল, কাজল ছিল, লিপস্টিক ছিল, ওগুলো ভরছি। আর এই বালের শাড়ি খুলতেই থাকে। ওখানে সায়া, ব্লাউজ সবই আছে, ওগুলো আমি একটু ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে, নাহলে মনে থাকবে না, তার জন্য ভরে নিচ্ছি। তো আমার ওগুলো ভরা হয়ে গেছে। এবার আমি করে নেবো আবার পিনটা, নাহলে রাস্তার মধ্যে খুলে গেলে আবার বহুত ঝামেলা হয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে। তার থেকে না বাবা, নিজের সাবধান নিজের কাছে। আমি এখন আঁচলটা করে নেবো, আর আঁচলটা নিজে করতেই অনেক ভালো হয়, কারণ নিজে নিজে করলে খুব সুন্দর হয়, কেউ ধরলে মনে হয় ভালো হয় না। আঁচলটা করতেই 1 ঘন্টা লেগে যাচ্ছে, কারণ শাড়ি পরতে না বিরক্ত লাগে, কিন্তু কি করব, পরতে তো হবেই। তো দেখো প্রায় আমার হয়ে গেছে আঁচলটা, এবার আমি পিন করে নেব। ওখানে একটা সেট পিন দিয়ে পিন করে নিলাম। হয়ে গেছে পিন করা, আমি রেডি। আর যেহেতু সিঁদুরের টিপটা নিতে ভুলে গেছিলাম, তাই আর একবার সিঁদুরের টিপটা নিয়ে নিলাম। আর অনেকটা ঘেমে গেছি, শাড়িটা একটু কুচি তুলতে, তাই একবার মুখটা একটু মুছে নেবো, যেহেতু আমি মেকআপ করি না, কোনো মেকআপ টেকআপ মুখে নিই না। তো আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? দেখো তাই না 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 কেমন লাগছে একবার বলো না। তো চলো গাইস বাই, আমি বাড়ি যাবার অনারে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, তোমরা সকলে ভালো থেকো, টাটা গাইস, বাই বাই।